বন্ধু, কতই শান আর মান, কতই মহান আমার নবীর শান। যে রাতে আমার আল্লাহ আসমান সাজায় দিল, নূরের চাদর বিছায় দিল, কত আনন্দের রাত। চতুর্দিকে শুধু নূর আর নূর ঝিকমিকি ঝিকমিকি করতেছে, বাতি জ্বলতেছে। স্থানে স্থানে আল্লাহর কুদরতি আয়না দ্বারা সুসজ্জিত করা হয়েছিল। বন্ধুরে, বুখারী শরীফ, মুসলিম শরীফের কাছে সুল কুবরা শরীফের মধ্যে, এইভাবে বড় বড় মাহফিল আদন্নিয়া শরীফের মধ্যে, এইভাবে বড় বড় হাদিস শরীফের হাদিসের কিতাবাদির মধ্যে পবিত্র মেরাজের ঘটনা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। গভীর মনোযোগে আসেন রে বাদান, বলেন বসেন, আমার নবীর মেরাজের আলোচনা শোনেন। বন্ধু, আমার আপনার নবীকে শরীয়তে জাহেরি ভাবে নবুয়তটা প্রকাশ করেছে 40 বছরে। হাকিকতে নবী হইল কুনতু নাবী ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম আলাইহিস সালাম যখন মাটি পানি গো, সেই সময় তোমার আমার নবী নবী ছিল, কিন্তু নবীদের নবুয়তটা প্রকাশ করেছে আমার আল্লাহ দুনিয়ার বাড়িতে জাহেরি কবরে। নূরের নবীরে মানবীয় কবরে লাগাইয়া, মানবীয়তার লাগাইয়া দুনিয়ার বাড়িতে পাঠানোর পরে রে 40 বছরে নবুয়তটা প্রকাশ করেছে। বলেন আল্লাহু আকবার। নবুয়তের 12 বছরে, 40 বছর নবুয়ত দেওয়ার পরে, নবুয়তের 12 বছরে আমার আপনার নবীকে সেই 87 রজবের দিবসে, 87 রজব তারিখে আমার আপনার নবীকে সেই উচ্চ আসনে আসীন দান করেছে। সেদিন আমার নবীকে আমার জিবরাইল আমি ডাক দিয়ে কয়, জিবরাইল এখন তুমি যাও মক্কা নগরে। আল্লাহ যাইব মক্কা নগরে। জিবরাইল আসছে 50,000 ফেরেশতা নিয়ে মক্কা নগরে। আইসা দেখে নবীজি আমার কাবা শরীফের উত্তর পাশে উম্মে হানির ঘরে যাইল। কানে একবার মধ্যে জিবরাইল 50,000 ফেরেশতা নিয়ে যখন আসলো, ফেরেশতাগণের দুনিতে কানে কাবা হারাম শরীফ গুম 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 শব্দ শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। উত্তর দিকে কানে একবার উত্তর দিকে উম্মে হানির ঘরে আমার আপনার নবী শুয়ে আরাম করতেছে। নবীজি আরাম করতেছে, কিন্তু আমার নবীর কোন শরীয়তে ঘুম আরাম দেখাইছে, হাকিকতে নবী ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ঘুমে যেমন, জাগ্রত অবস্থায় তেমন, আমার নবী হুশে যেমন, বেহুশে তেমন, সদা সর্বদাই তেমন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ঘুমাইছে, জিবরাইল আইসা, জিবরাইল হলো কাদের? নবীজির ফেওয়াল। জিবরাইল আইসা ভয় পাইতেছে, আল্লাহর হাবিব ঘুমাইছে, যদি আমি ডাক দেই তাহলে আমার বেয়াদবি হবে, এখন কি করব? আল্লাহ দাওয়াত করেছে, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আস্তে আস্তে চোখের বেওয়ার দ্বারা জিবরাইল নবীজির পদ মুবারকের মধ্যে মিলিতেছে আর ডাকতেছে, আয়া রাসূল আরবি শাফিয়ে মাহশর, রাসূল আরবি শাফিয়ে মাহশর, জাগো জাগো আয়া জিবরাইল এলেন কা পয়গম্বর, জাগো জাগো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাব্বুর রাসূল শাফায়াতের কান্ডারি নবী গো, ইয়া রাসূলুল্লাহ জাগো, আসিয়াছে সংবাদ নিয়ে নিতে যে তোমারে। ও মায়ার নবী, দু জাহানের দেনের ছবি, আল্লাহ পাকের প্রেমের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী গো, দু জাহানের নয়ন মনি, জাগো জাগো। এইভাবে করে জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আদমের সাথে রাখতেছে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগ্রত হলো, আমার নবীকে জিবরাইল সেই সংবাদটা শোনায় দিল। নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিদারের রাস্তা মুসা নবীর জন্য বন্ধ করে দিয়েছিল, আল্লাহর হাবিব ওই রাস্তাটা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নবী গো, যেই আল্লাহ মুসা নবীকে দেখা দেয় না বলে রাব্বি আরনি বলার পরে লা আনতারানি বলেছিল, পাল্টা উত্তরে নবী গো, ওই আল্লাহ আজকে আপনি রাসূলুল্লাহকে দাওয়াত করেছে, ডেকেছে আল্লাহর বাড়িতে, আল্লাহর কাছে নেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এই সংবাদটা শুনে দিলাম, দেওয়ার পরে আমার নবী, মায়ার নবী যখন জাগ্রত হয়,
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে আল্লাহর কুদরতি অপারেশন সিনা সাক করলেন। সিনা সাক করিয়া নূরের কালবকে তিনবার জমজমের পানি দ্বারা দৌত করিয়া লক্ষাধিক রকমের নূর ও তাজাল্লিয়াতের দ্বারা পরিপূর্ণ করে যেখানে ছিল সেখানে সুন্দরভাবে সেলাই করে রেখে দিল। ও বন্ধু, কত শান আর মান আশেকের মা শুকিরে দিদারের রাতটা মেরা রাত। ও বন্ধু, প্রেমিক ও প্রেমা সম্বাদের সাক্ষাৎ, তালিম তারিফ ও মাতলুবের সঙ্গে সাক্ষাতের রাত। ও বন্ধু রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে কত সুন্দরভাবে সাজিয়েছিল। পবিত্র মেরাজের রাত, বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন 50,000 ফেরেশতা লইয়া আমার আপনার নবীকে নূরানি তাবুর মধ্যে বসাইলেন। বসাইয়া হাউজে কাউসারের পানি দ্বারা আমার আপনার নবীকে গোসল দিলেন। বন্ধু, আমার নবীজির শরীর মুবারকতে যে পানি মুবারক বাইর হইল, এই পানির দ্বারা চন্দ্র সূর্যের আলো জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজির পেশারে মুবারক থেকে গোসল মুবারকের যে পানি মুবারক বাইর হইল, জামানার মুজাদ্দিদ রিজভী মাওলা কিতাবে লিখতেছে এই পানি মুবারক, এই নবীজির গোসল মুবারকের পানি মুবারক চন্দ্র সূর্যের আলো বাইরা গেছে। আল্লাহু আকবার। এবার গোসলের ভিতরে নবীকে উজু মুবারক করাইলো। উজু করানোর পরে এই উজুর পানি মুবারক গড়ায় যাচ্ছে। পানি মুবারক যখন যাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুরে যে উজু মুবারক করাইলা, এই উজুর পানি মুবারক কিছু শিশির মধ্যে ভরে রাখো। সুবহানাল্লাহ। একটা পেয়ালার মধ্যে পানি ভরে রাখো। বন্ধুরে আমার, আজকে তোমার আমার এই বাংলার জমিনে না, তোমার আমার এলাকার মধ্যে মানুষ সুন্দর হওয়ার জন্য কটিয়াদির বাজারে দামি দামি ক্রিম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কত রঙের ক্রিম পাওয়া যায়, কালা মানুষ সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর বিবাহ শাদীর মধ্যে পার্লারে যাইয়া কালো মানুষ সুন্দর মেকআপ টেকআপ করে সুন্দর করে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীরা আমার আল্লাহ মেরাজ শরীফ নিবে গো। আমার আল্লাহ কয়, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর যা উজু মুবারকের পানি মুবারক একটা পেয়ালার মধ্যে ভরে রেখে দাও। আল্লাহ ভরে রাখলাম, এখন কি করব? কয় জান্নাতের মধ্যে যাও। জান্নাতের রিদওয়ানের মধ্যে জান্নাতের ফেরেশতা, এই ফেরেশতার দারোগার কাছে নিয়ে পৌঁছায়া দাও। আল্লাহ পৌঁছায় কি বলবো? বলবা জান্নাতের যত হুর আছে এই হুরদেরকে চেহারার মধ্যে মালিশ করার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে উজু মুবারকের পানি মুবারক যখন নিয়াম রিদওয়ানে জান্নাতের মধ্যে জান্নাতের ফেরেশতার কাছে যখন নিয়ে দিল, জান্নাতের ফেরেশতা তখন দারোগা তখন জান্নাতি হুরদেরকে বলল, এই পানি মুবারক আল্লাহ দিয়েছে, আদেশ করেছে আমার নবীজির উজু মুবারকের পানি মুবারক তোমরা কি করবা জানো নি? কি করব? এই পানি মুবারক চেহারার মধ্যে মালিশ করবা। যেই মাত্র এই উজু মুবারকের পানি মুবারক চেহারার মধ্যে মালিশ করলো গো, এই জান্নাতি এই হুরদের চেহারার সৌন্দর্য অতি বাড়িয়া গেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে গেল নবী খুদার রশে, আরশ বলে নবীর সকাশে, জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি আমার কাছে রেখে যান আমাদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান আমাদের রাসূল। বাজারে আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই খুশি না বেজার? নবীজি মেরাজ শরীফ গেছে, আমরা সবাই খুশি না বেজার? চমৎকার মজার ঘটনা সামনে রয়েছে বাদান, কোরআন হাদিসের ঘটনা। এটি কোন ঘটনা, খুব মজার ঘটনা রয়েছে, চিনা নাই? জোর বলেন আছে না না? এবার আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবীকে ফেরেশতারা আমার নবীকে গোসল দেওয়ার পরে জান্নাতি পোশাক পরাইলেন। জান্নাতি পোশাক পরানোর পরে মাথায় একখানা পাগড়ি বেঁধে দিলেন। এই পাগড়িটা সৃষ্টি কত বছর আগে? এই পাগড়িটা তখন সৃষ্টি করলো গো যখন কোনো আমার আল্লাহ আদমকেও সৃষ্টি করা হয় না। বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় না,
সেই সময় আল্লাহ নবীকে আল্লাহ মেরাজে নিবে, নেওয়ার সময় সেই পাগড়ি মোবারক আমার আল্লাহ আগে সৃষ্টি করে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার পাগড়ি মোবারক পরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবী দয়ার নবীকে এই পাগড়ি মুবারক যখন ফেরেশতারা পরাইলো, ৭০,০০০ ফেরেশতা নুরানি নুরানি তাবুর মধ্যে বসাইলো। বসায়া জিবরাইল আবার একটা বুরাক নিয়ে আসলো। আইসা কয়, নবী গো, ও গো মায়ার নবী, এই বুরাকটার মধ্যে আপনি উঠবেন, এই বুরাক দিয়ে আপনার সর হবে, আপনার যাত্রী হবে, আপনার যাইতে হবে এখান থেকে। আমার নবী বুরাকের মধ্যে উঠতে চাই, বুরাকটা একটু নড়াচড়া করে, একটু সৌকি করতে লাগলো। জিবরাইল ডাক দিয়ে কয়, বুরাক রে, তুমি এখন লড়াচড়া করতেছো, তুমি জানানি এই লোক তিনি কে? তিনি হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সাত আসমান সাত জমিনের জন্য যিনি রহমত। জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার বুরাক শান্ত হয়ে গেল, শর্মে পানি পানি হয়ে গেল। এবার আমার নবী বুরাকের মধ্যে উঠলো। বুরাকের মধ্যে ওঠার পরে জিবরাইল লাগাম ধরলো, মিকাইল রেখাব ধরলো। ধরার পরে ৭০,০০০ ফেরেশতারা আহালান সাহালান জানাইয়া কি শানের সাথে আমার নবীকে রওনা দিল বাইতুল মুকাদ্দাসের দিকে। জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিল। ও বন্ধু, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি শানের সাথে নিয়ে গেল রে বাদান। আজকে আপনার আমার এলাকার মধ্যে, শহরের মধ্যে যদি কোনো অফিসার আসেন, কোনো অফিসার আসে, ভদ্রলোক আসে, মান্য ব্যক্তি আসে, এলাকার মধ্যে রাস্তাকে সুসজ্জিত করা হয়, রেশমি চাদর বিছায় দেওয়া হয়। আপনি কি জানেন এই রাত্র আমার আল্লাহ কিভাবে সুসজ্জিত করেছিল? আমার আল্লাহ পাক জানে গো। আমার নবীকে কত সুন্দর শান আর মানের সাথে দাওয়াত করে নিয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার আমার আপনার মায়ের নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা হলো, রাস্তায় তাপলিস্তানে তাইয়্যিবা একটা জায়গার নাম, বাইতুল্লাহ তুর পাহাড়ে যেখানে ঈসা আলাইহিস সালাম জন্ম হলেন, বাইতুল্লাহ যেখানে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেই জায়গার মধ্যে ভালো পবিত্র স্থানগুলিকে আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবীজি দুই রাকাত করে নামাজ, নফল নামাজ আদায় করে সামনের দিকে বাড়লেন। সামনের দিকে একটু বাড়ার পরে আমার নবীজির সামনে একটা সুন্দরী মহিলা সুন্দরভাবে সাজগোজ করিয়া মায়ের নবীর সামনে দয়াল নবীর সামনে এসে হাজির হয়ে যায়। আমার নবীজি তার দিকে নজর দেয় না, সামনে যাই। বলেন আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না এই সুন্দর মহিলাটা কে জানার দরকার আছে না নাই? আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে একটা বৃদ্ধ লোক আমার নবীকে পিছনে পিছনে নবীজিকে ডাকতেছে। আমার নবীজি এই বৃদ্ধ লোকটার ডাকে কোনো সাড়া দিল না। আল্লাহর নবী দয়ার সাগর নবী জানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায়, ডাইনে বামে ডাকে নবী ফিরিয়া না যায়। বলো ডাইনে বামে ডাকে নবী ফিরিয়া না যায়। সামনের দিকে চলছে নবী আল্লাহর ইশারায়, ডাইনে বামে ডাকে নবী ফিরিয়া না যায়। বলুন আল্লাহু আকবার। এই সুন্দর মহিলাটা কে জানা দরকার আছে না নাই? আমার জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, এই সুন্দর মহিলাটা সাজগোজ কইরা আপনার সামনে আসলো। আপনি তো গায়েবের খবর দেনেওয়ালা নবী গো, উম্মতের দরদি নবী, আপনি জানেন। এই কারণে আপনি এই সুন্দর মহিলার দিকে নজর দিতেন না। যদি আজকে এই মহিলার দিকে দিতেন নজর গো, আজকে আপনার সমস্ত উম্মতেরা কি হয়ে যাইতো? দুনিয়াদারি হয়ে, দুনিয়ার প্রেমে পইরা ধর্ম সাইরে দিয়া শুধু দুনিয়াদার হয়ে যাইতো, পদভ্রষ্ট হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। এই সুন্দর মহিলাটা হইল দুনিয়া। আজকে আপনি রাসূলুল্লাহ এই দুনিয়ার দিকে নজর দিচ্ছেন না, দেওয়ার কারণে আপনার উম্মত বেশি বেশি আমল করবে, হক পথের মধ্যে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী গো, এই বৃদ্ধ লোকটা হলো শয়তান।
আজকে যদি এই বৃদ্ধ লোকটার প্রতি আপনি নজর দিতেন, ডাকতেন, সারা দিতেন নবী গো, আপনার সমস্ত উম্মত ধর্মহারা হইয়া গুমরা হইয়া যাইতো, পথভ্রষ্ট হইয়া যাইতো। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী জানে কি জানে না? যারা বলেন জানে কি জানে না? এবার আমার নবীকে রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসে যাইয়া। বাইতুল মুকাদ্দাসে বহু স্থানাদি ভ্রমণ করার পরে, ঘটনার পরে এবার জিবরাইল কয় নবী গো, এবার একটা সুগ্রাণ আসতেছে মিশরের কবরস্থান থেকে। নবী গো, কোন কবর থেকে সুগ্রাণ আসতেছে? ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের বাগ্নির একটা দাসী ছিল, ওই দাসীটা মুসলমান হওয়ার কারণে ফেরাউন নির্দয়ের সাথে মারিয়াছিল। এই মুসলমান হওয়ার কারণে ফেরাউন নির্দয়ের সাথে মারিয়াছে এই মহিলাটাকে, এই দাসীটাকে। সেই জন্য আল্লাহ তার কবর থেকে সুগ্রাণ আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার আসলেন বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস আসলেন। বাইতুল মুকাদ্দাসে আসার পরে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সেখানেও জমায়েত হয়েছে, উপস্থিত হয়েছে। এদের সাথে সালাম হইল, সাক্ষাৎ হলো, পরিচয় করা হলো, মুসাফা করা হইল, আহলান সাহলান জানানোর পরে আমার নবী জিবরাইল আমিন আমার নবীর বুরাকটাকে যে দরজার মধ্যে বাইতুল মুকাদ্দাসের দরজায় বাঁধছে, এই দরজাটার নাম আজ পর্যন্ত এই দরজাটার নাম বাবে মুহাম্মাদি পরিচিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি এখন আযান দাও। জিবরাইল আলাইহিস সালাম আযান দিল। আযানের ধ্বনিতে আকাশ থেকে ফেরেশতারা আইসা বাইতুল মুকাদ্দাসের জঙ্গল সহ, মসজিদে আকসার হারামের জঙ্গল সহ, আকসার জঙ্গল সহ সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। এবার কোনো জায়গা নাই, ফাঁক নাই, সব পরিপূর্ণ হয়ে গেছে। যাওয়ার পরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল এখন তো নামাজ পড়াতে হবে। জিবরাইল কয়, আল্লাহ গো, নামাজের ইমামতি কে করবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এবার তো আমি এই জন্য তো জামাত করেছি এখানে, কারণ জানো নি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরা সর্বপ্রথম সৃষ্টি করেছি, আজকে সর্বশেষে দুনিয়ার জমিনে পাঠাইয়া মেরাজে বাইতুল মুকাদ্দাস দাওয়াত করে এনেছি। আনার পর এখানে নবীদের জামাত করলাম, সকল নবীদেরকে প্রমাণ করাইতে যাচ্ছি আমার নবী হইল সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। জালওয়াগার হ ইমামুল মুরসালিন, জালওয়াগার হ রাহমাতাল লিল আলামিন, জালওয়াগার হ ইমামুল মুরসালিন, জালওয়াগার হোয়া রাহমাতাল লিল আলামিন। এই জন্য এই নামাজের বেদ আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এই নামাজের হাকিকত তোমরা জানো নি? এই নামাজের হাকিকত হচ্ছে গো, এই নামাজের হাকিকত হচ্ছে আমার আল্লাহ নূরের নবীর সর্বপ্রথম পাঠাইছে, সর্বশেষে দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে সর্বপ্রথম সৃষ্টি করিয়া। এই নামাজের বেদ হইল এই, আমার আল্লাহ প্রমাণ করায় দিল আমার নবী নবীগণের নবী, ইমামুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। এখান থেকে জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, এখন তো বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হইল, নামাজ শেষ হইল, নবী গো আকাশবাসীগণ আপনার জন্য অপেক্ষা করতেছে। নবী গো, কোন সময় আপনি চাইবেন আহলান সাহলান জানানোর জন্য তারা অপেক্ষা করতেছে। চলেন গো ইয়া রাসূলুল্লাহ, এখন যাব আসমানে, এখন আকাশের দিকে রওনা হয়। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়া আমার নবীকে আহলান সাহলান জানায়া আকাশের দিকে যখন রওনা হলো, প্রথম আসমানের মধ্যে যাইল। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, আমার নবী কয়, জিবরাইল আলাইহিস সালাম এই আকাশের দরজা খুলে দেওয়া হইল। খুলে দেওয়ার পরে এই দরজা, ওই দরজাটা ইসমাইল নামক ফেরেশতা খুললো। ফেরেশতা দরজা খোলার পরে তারা আসমানের ভিতরে যাইয়া ঢুকলাম। ঢোকার পরে রে আল্লাহর ফেরেশতারা আহলান সাহলান জানাইলো,
পরিচয় করা হইল, স্বাগতম জানাইল, মারহাবা মারহাবা জানাইল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা। তারপরে আহলান সালাম জানাইল। আমার নবীকে প্রথম আসমানে যাই আমি হযরত আদর্শ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে আমার জন্য মুসাফা করলো, দোয়া করলো, সালাম কালাম হইল। তারপরে গেলাম দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আকাশের দরজা, আসমানের দরজা জিবরাইল আলাইহিস সালাম খুলে দেওয়া হইল। খুলে দেওয়ার পরে সেখানে যা ঢুকলাম। ঢোকার পরে সেখানে যাইয়া পাইলাম হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা মজার বিষয়, দ্বিতীয় আসমানে গিয়ে নবীজি বলছেন পাইছি কারা? হযরত ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম রে কারে পাইছি? ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম রে। এখন কেউ কেউ বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম নাকি চতুর্থ 4 নম্বর আসমানে আছে। মেরাজের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম 2 নম্বর আসমান আছে। কয় নাম্বার? দ্বিতীয় আসমানের মধ্যে, কিন্তু 4 নম্বর আসমানে না, দ্বিতীয় আসমানের মধ্যে। আমার নবী গান দ্বিতীয় আসমানের মধ্যে যায়া ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, সালাম কালাম হইল, পরিচয় হইল, মুসাফা করা হইল। ও বন্ধুরে, তারপরে গেলাম তৃতীয় আসমানে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, সালাম কালাম হইল, আহলান সালাম জানাইলো, মারহাবা জানাইলো। তারপরে গেলাম 4 নম্বর, 5 নম্বর, 6ষ্ঠ, 7ম, 6ষ্ঠ আসমানে যাইয়া মুসা নবীকে পাইল। ও বন্ধু, 7ম আসমানে যাইয়া গো আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে একটা গাছের মধ্যে একটা হেলান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বসিয়া রয়েছে। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হইল, বড় দোয়া করলো, সালাম কালাম হলো, মুসাফা হইল। হওয়ার পরে এখন 7 আসমানের মধ্যে 7ম আসমানে যাইল। কয় নম্বর আসমানে? কয় নম্বর? 4 নম্বর, মনে রাখবেন, 4 নম্বর আসমানে গেল। 4 নম্বর আসমানে যাইয়া নবীগণের বৈঠকে, ফেরেশতাগণের তাবুতে নবীগণের বৈঠকে কি শান আর মানের সাথে আমার নবীকে নিয়ে পৌঁছাইছে। বলেন আল্লাহু আকবার। এখানে ওয়াজটা রাখবেন, 1 মিনিট এখানে রাখবেন। তারপর একটা মজার ঘটনা থেকে ঘুরে আসি। কিতাবের নাম জামিউল মুজাদ্দাদ ফি সাইবি খায়রুল বারাকাত। কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী, মায়ার নবী মেরাজ শরীফ থেকে আসার কিছুদিন পরে জিবরাইল আসলো আমার নবীর দরবারে। আয়েশা কই, নবী গো, আজকে একটা আশ্চর্যের ঘটনা শোনাইতে আসছি গো নবীজি। আমার নবী কয়, জিবরাইল কি ঘটনা তুমি বলো। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি 7ম আসমানের মধ্যে নবী গো ইজ্জতুল্লাহ সম্মানুল্লাহ একটা ফেরেশতা ছিল, যিনি 70,000 ফেরেশতার ইমাম ছিল। নবী গো, আমি যখন হাঁটতে 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 কাহাব পাহাড়ের দিকে আসলাম, আইসা একটা চিৎকার আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পাইলাম। নবী গো, আমি সামনে বাড়লাম, বাড়িয়া দেখি এই ফেরেশতা চিৎকার করে কাঁদতেছে। এই ফেরেশতা এমন ভাবে জার জার করে কাঁদতেছে, তার দরদি বলতে আর কেহ নাই। এইভাবে কাঁদতেছে বিপদে পড়া। যখন বিপদে পড়লে আমাদের সাথীকে যারা বলেন, বিপদে পড়লে, পরকালে যদি বিপদে পড়েন, কবরে পড়েন, বিপদে পড়েন, আমাদের নবীজি ছাড়া আর কোনো দরদি আছে? যেরকম আছে। দুনিয়ার মধ্যে দরদির অভাব নাই, কিন্তু কবরের মধ্যে নবীজি ছাড়া কি দরদি থাকবে? সেই দিন কবরের মধ্যে এক আড়াইকে আসার পরে দেখবেন কাঁদবেন আর বলবেন কি, আজ আমার বান্ধব কেহ নাই গো দয়াল নবী বিহনে, ডুবু ডুবু তোরে কেমন ধরব পার, আলের বইটা কাইল রে গুনে, দয়ার নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই গো দয়ার নবী বিহনে। কথা বলেন, নবীজি বিরাট, নবী ছাড়া কি আমাদের উদ্ধারকারী আছে? যারা বলেন আছে। ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ, দুঃখ করবি না মনেতে। দুঃখ থাকবে? যারা বলেন দুঃখ থাকবে। আরে বেটা, মরণের সময় নবীজির দিদার পাইলেন। ইউসুফ নবীর দিদার দেখে আরবের মহিলারা মাছ করতে যাইয়া, কোন কোন তাফসিরে লেখে লেবু কাটতে যাইয়া, হাত কাটতে কাটতে এত বিপদের ডুম দেলাইছে, কিন্তু খবর
নাই। কিন্তু কারণ কি? ইউসুফ নবীর সৌন্দর্য দিকা। আপনারা বলেন ইউসুফ নবীর সৌন্দর্য কি আমার নবীর থেকে কম না বেশি? আমার নবীর সৌন্দর্য ইউসুফ নবীর থেকে বেশি না কম? যারা বলেন বেশি না কম? তাইলে আমরা সেই নবীর উম্মত হতে খুশি না বেজান? যারা বলেন খুশি না বেজান? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, এই 70,000 ফেরেশতার ইমাম যিনি ছিল গো, কাহাব পাহাড়ের মধ্যে অসহায় অবস্থায় কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ফেরেশতার কাছে যাইলাম। ফেরেশতার কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম, তোমার কি হচ্ছে রে ভাই? তুমি কেন এইভাবে রোদন করতেছো, কাঁদতেছো অসহায় অবস্থায়? ফেরেশতা আমার ডাক দেয়া কয়, জিবরাইল গো, আমার জীবনে একটা বড় ভুল করেছি। কয় কি ভুল করেছো? ও আল্লাহ আল্লাহর হাবিবকে, আল্লাহ আল্লাহর বন্ধুকে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর বন্ধুকে মেরাজ শরীফ দাওয়াত করে নিয়ে আসছিল। আমি আল্লাহর তাসবিহ দিয়েছিলাম, আল্লাহর জিকির আদায় করছিলাম বৈশা বৈশা। আমি আল্লাহর বন্ধুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম না। সালাম না দেওয়ার কারণে আমার আল্লাহ আমার বিতাড়িত কইরা জিন্দিগির সমস্ত বন্দিগি বিফল কইরা দিছে। যারা বলেন আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝছেন কি ফেরেশতা নবীকে দাঁড়িয়ে সালাম না দেওয়ার কারণে আল্লাহ রাগ হয়েছে না খুশি হয়েছে? বলেন গুসা হয়েছে না খুশি হয়েছে? তাহলে আল্লাহ যদি গুসা হয়, রাগ হয়, তাইলে আমাদের আর বাঁচার জায়গা আসেনি? হ্যাঁ, নবীজিকে তাজিম না করলে মানব জীবন শ্রেষ্ঠ জীবন যাবে বিফলি। কথা বলেন ঠিক কিনা? ওরে যাবে আবার পশুর দলে মিশে মায়া ববেতে, আপন বলতে দেখি না জগতে। মায়ার নবী বিনে গো, আপন বলতে দেখি না জগতে। এবার জিবরাইল কয়, আমি ফেরেশতার কাছে যাইয়া যখন বললাম তুমি কেন কাঁদতেছ? কয়, হে জিবরাইল, আমি এই ভুলের কারণে আমার আল্লাহ নবীজিকে দাঁড়িয়ে সালাম না দেওয়ার কারণে আমি আল্লাহর তাসবিহ পড়তেছি, নবীজিকে সালাম দিলাম না। বুরাক নিয়ে যখন 600 শব্দ শোনা যায় আমার কাছে দিয়ে যাচ্ছিল, আমি দাঁড়িয়ে সালাম না দেওয়ার কারণে আমার জিন্দেগির বন্দিগি বিফল করিয়া আমাকে 70,000 ফেরেশতার ইমামতির কাতার দিকে নাম কাটিয়া আমার আল্লাহ আমাকে এখানে এই পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে। আমি এখানে আসতে অসহায় অবস্থা ডাকতেছি, মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আমার আল্লাহ গো, আমার দিকে ফিরিয়া চাই না। আল্লাহু আকবার। ফিরিয়া চাই না। ভাই জিবরাইল, তুমি একটু কথা শোনো, তুমি একটু দয়া করো। তুমি তো আল্লাহ এবং নবীর মধ্যে মাধ্যম, তুমি তো আল্লাহ রাসূলের কাছে বড় প্রিয়। তুমি আমার পক্ষ থেকে একটু ক্ষমা চাইবানি, একটু মাপ চাইবানি। আল্লাহ নি তোমাকে, তোমার ওসিলা নি আল্লাহ আমারে মাফ করে ক্ষমা করে দেই। জিবরাইল, তুমি একটু আল্লাহর কাছে কইবানি। জিবরাইল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু তার প্রতি দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। আমি আপনার উসিলা দিয়া সেই দিন আল্লাহর কাছে দোয়া চাইলাম, মাফ চাইলাম। আমার আল্লাহ আপনার খাতিরে নবী গো, আল্লাহর রহমতের সমুদ্রে জোয়ার আইসা গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তখন ওই ফেরেশতারে কবুল করছে, মাফ করে দিল। দেওয়ার পর একটা আদেশ করছে, সত্য আছে। কি আছে? কি আছে? একটা সত্য আছে। সত্যটা হলো এই, আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি যাও এই ফেরেশতার কাছে, এই ফেরেশতার কাছে যাইয়া বলবা বেশি করিয়া আমার বন্ধু নবীর উপরে বেশি বেশি করিয়া দুরূদ এবং সালাম পাঠ করার জন্য। কি পাঠ করার জন্য? দুরূদ এবং সালাম পাঠ করার জন্য ফেরেশতার কাছে সংবাদটা নিয়ে আসলাম। আসার পরে ফেরেশতা অত্যন্ত খুশি হইয়া আমার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করতে লাগলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে লাগলো নবী গো। তারপরে আমি আরেকদিন এই সপ্তম আসমানে যাইয়া দেখি এই ফেরেশতা আবার 70,000 ফেরেশতা ইমামতি শামিল হইয়া ইমামতির চাকরিটা আবার পাইছে। বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বুঝা গেছে গো, আমার আপনার নবীর তাজিম যদি না থাকে, মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাজিম সারা জিন্দিগির বন্দিগি যত কিছু করেন আপনার বন্দিগি মূলহীন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মূলহীন
গাছের যদি মূল না থাকে তাইলে গাছের কোনো মূল্য নাই, গাছ মরিয়া যায়। তাইলে নবীর প্রেম ভালোবাসা তাজিম যদি না থাকে তাইলে আপনার সব কিছু মূলহীন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? নবীজির তাজিম আমরা চাই কি চাই না? হ্যাঁ, আরে নবীর তাজিম মিলাদ কিয়াম করিতে আউলিয়ার আহলে বায়াতের সম্মান হাদিসেতে পাওয়া যায়। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম করিতে আউলিয়ার সন্ধান আহলে বায়াতের সম্মান করতে হাদিসে পাওয়া যায়। ওরে এসব কথা শুনলে তাদের আগুন লেগে যায়। ওরে শয়তান যেমন মেজার ছিল আদম সেজদা করিবারও তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ার রে। নবীজি তাজিম কিন্তু সবাই করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কি করছিল? আবু জাহেল কইলে আপনাদের কি কষ্ট লাগবে নি? কথা বলেন ঠিক? সমস্ত বিশ্বের ওলামাগণ এক বাক্যে আবু জাহেলকে কাফের। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে কোনো অসুবিধা আছে নি? আমার নবীজির তাজিম আবু জাহেল উদ্বা সাহেবা তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো বাংলাদেশের জমিনও আছে, মানুষে করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? করে নাই। এবার আল হযরত আহমদ রেজা খান ফাজিল ইবনে নবী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দেন আল হযরত আহমদ রেজা খান ফাজিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবের হুয়া কে জুমালায়ে ফারাজ রুয়ে আসলুল উসুল বন্দিগি উস্তাজুর কে হে সাবেদ হুয়া কে জুমালায়ে ফারাজ রুয়ে আসলুল উসুল বন্দিগি উস্তাজুর কে হে। সমস্ত ফরজকৃত আমল বন্দিগি আমার নবী রাহমাতুল লিল আলামিনের তাজিম আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার আল্লাহ ফরজকৃত আমল বন্দিগি নবীজির তাজিম করার জন্য আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির তাজিম করতে চাই না? চাই কি চাই না? আমার ওয়াজটা ছিল ওই জায়গায়, নবীজি গেছে 7 আসমানে। কয় নম্বর আসমানে মনে আসেনি? 7 নম্বর আসমানে গেছে। মজার কথা, 7 নম্বর আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই বৃক্ষের নাম। এই বৃক্ষটার ফল হইল, এই বৃক্ষটার পাতা হইল হাতির কান। চিনেন হাতির কান? হাতির কান দেখছেন না? হাতির কানের মতো। ফলগুলো হইল হাজারি মাটকার মতো। এই বৃক্ষটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই বৃক্ষ। এর সামনে রয়েছে লামাকাম, সেইখানে কোনো নবী যাইতে পারে নাই, পারমিশন নাই। কোনো রাসূলের পারমিশন নাই, কোনো ফেরেশতারও পারমিশন নাই, কেউ যাইতে পারে নাই। একমাত্র যিনি পেয়েছে গো তিনি হলো তোমার আমার নবী কামলেওয়ালা। বলেন আল্লাহু আকবার। 1,24,000 ছিল সংখ্যা পয়গম্বর। দয়াল নবী তুমি হইলা সবার উর্ধে। বলেন আল্লাহু আকবার। 1,00,000 মতন্তরে সংখ্যা ছিল পয়গম্বর। মায়ার নবী তুমি হইলা সবার পাগল। বলেন আল্লাহু আকবার। নবী আমার সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? মেরাজ নসিব হইল না কার, মেরাজ নসিব হইল না কার, ভাগ্যেতে কাহার, কেবল হলো দয়াল আমার নবী মুস্তাফার। কথা বলেন ঠিক কিনা? ওগো আমার মায়ের নবী তুমি মেহেরবান, তাই তো তোমায় আমার আল্লাহ সবার উদ্দে দিয়েছে সম্মান। বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন, আজিবরাইল আমিন কোন নবী গো, এই যে দেখা যায় লামাকাম, আমার সময় শেষ, আমার বটার শেষ, বাংলাদেশ টু ইন্ডিয়া, আমার বটার আমার লাস্ট সীমানা, আমার এখান পর্যন্ত শেষ। নবী গো আমি আর এখানে যেতে পারবো না। কেন যাইব না? চলো আমার সাথে। জিবরাইল কই আমি ওই কদমে ওই কানে আর যাইতে পারবো না। নবী গো আমি এই কানে আর সামনে আর যাইতে পারবো না। চুল পরিমাণ গেলে পরে, চুল পরিমাণ গেলে পরে পুইরা অবস্থায়। নবী গো ও দয়াল আমি ওই কানে আর সামনে আর যাইতে পারবো না। নবী গো আমি সামনে আর যাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ।
এবার আমার নবী মায়ার নবী কামলেওয়ালা আজি জায়গায় জিব্রাইল ফেরেশতা যাইতে পারে না। ফেরেশতা জিব্রাইল লাগে দিয়ে কয় নবী গো আমাকে আল্লাহ 600 নূরের পাকা দিয়েছে নবী গো, আমি যদি এইখানে সামনে একটু যাই সেখানে আপনার রাসূলুল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না। আমি জিব্রাইল 600 নূরের পাকা জ্বলে পড়ে ছাই হইয়া যাইব, আর যেতে পারবো না। এবার আমার নবী কয় তাইলে ভাই জিব্রাইল তুমি থাকো, আমি চলে যাই এখানে। ও বন্ধুরে, যেখানে জিব্রাইল যাইতে পারে না সেইখানে তোমার আমার নবী যে গিয়েছে, তাইলে বোঝা গেছে তোমার আমার নবী তোমার আমার মতো সাধারণ মানুষ, যেটা বলেন সাধারণ মানুষ। তাই নবী আমার নূর, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নূরের নবী কিসের নবী? বলেন কিসের নবী? عن جابر بن عبد الله قال قلت يا رسول الله يا أبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله قبل الأشياء فقال يا جابر إن الله خلق قبل الأشياء من نورك نوري وجعل ذلك النور تشهد على ولا يقتل ولا قلم ولا جنة ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس ذكر دي الله أكبر نعرة تكبير نعرة رسالة নারায়ে গাউসিয়া। হযরত আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী সাহেবের আগমন, হযরত আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী সাহেবের আগমন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। বেতর আব্দুল কালেকের বাড়ির পক্ষ থেকে সকল বলেন আল্লাহু আকবার। যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। বলছিলেন নবী আমার কিসের নবী? নূরের নবী। কিসের নবী? হ্যাঁ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কই নবী গো বিয়া বিয়ান্তা উম্মি, আমার মা বাবা আপনার প্রেমে কুরবান হোক। আপনি বলে দিন সর্বপ্রথম আল্লাহ যে সময় কিছুই ছিল না, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ ছিল, কি সৃষ্টি করেছে? আমার নবী কয়া জাবিরুল্লাহ খালাকা কাবলাল কুল্লি খালাকা কাবলাল আশিয়া মিন নূরিকা মিন ফাজা আলা নূর মিন নূরিকা নূরি। আমার আল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন ফাজা আলা যালিকা নূর ইয়াদরু বিল কুদরতি হাইসু সাল্লাল্লাহু ওয়া লাম ইয়াকুন ওয়াক্তালাম ওয়ালা কলম ওয়ালা জান্নাহ ওয়ালা মালাকু ওয়ালা সামা ওয়ালা আরদু ওয়ালা শামস ওয়ালা কামার ওয়ালা জিন ওয়ালা ইনসান। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময় আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, নক্ষত্র ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, মানব ছিল না, জিন ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সময় তোমার আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আউয়ালু খালাকাল্লাহু মিন নূরি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জিব্রাইল যাইতে পারে না, আমার নবীজি গেছে, যাইতে পারে কি পারে নাই? পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু জিব্রাইল কে বিদায় দেন, আপনি একটু আসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। আমার নবী সামনে আসতেছে, সামনে আসার পরে জিব্রাইল চলে গেল। আল্লাহর কুদরতি সবুজ রঙের সিংহাসন পাঠায় দিল। এই সিংহাসনের নাম হলো রফরফ। রফরফের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন উঠলেন। ওঠার পরে রফরফ বহু স্থানাদি ভ্রমণ করে যাইতে স্টেশন বাই স্টেশন যাইতে শুরু করলো, স্টেশন বাই স্টেশন যাইতে শুরু করলো, বহু নূরের পর্দা ভেদ করে যেতে শুরু করলো। যাইতে 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 হঠাৎ করে এই রফরফ চলে গেল, রফরফ আটকে গেলাম। রফরফ কয় নবী গো আমি ওখানে যাইতে পারবো না। আমার নবীকে আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু রফরফকে রেখে আসেন, আপনি একাই একাই আসেন। জোরে বলুন আল্লাহু আকবার। উদনু ইয়া হাবিবি উদনু ইয়া আহমদ উদনু ইয়া মুহাম্মদ উদনু বিন ইয়া হাবিবি। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। সুবহানাল্লাহ কোন। একবারে নিকটে আসেন, একবারে নিকটে আসেন, কাছে আসেন। আমার নবীকে আমার আল্লাহ একবারে আমার আল্লাহর কাছাকাছি নিয়ে গেল। আমার আল্লাহ কয় রব্বুল আলামিন কয় সুম্মাদানা ফাতাদাল্লাহ, একবারে কাছে, একবারে কাছে আসলো। কতটুকু কাছে? আলোচনা শুরু করে দিচ্ছি এবার। কিসের আলোচনা? যারা বলেন কিসের আলোচনা? প্রেমের আলোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহকে বন্ধু ও হাবিব, আমি তো মুসা নবীকে আমি আনি নাই, আমার কালিমুল্লাহকে আনি নাই, কলিলুল্লাহকে আনি নাই। ও বন্ধু জবিউল্লাহকে আনি নাই, আদম সফুল্লাহকে আনি নাই। ও বন্ধু আপনাকে আনলাম বন্ধুর বাড়িতে। কেন আনলাম? কি কারণে? আপনি কি চান বন্ধু? কেন আনলাম?
তার কারণ কি? হাবিবুল্লাহ আপনাকে নিয়ে আসলাম। তবে বন্ধু, বন্ধুর বাড়িতে যদি বন্ধু বেড়াইতে যায়, তাইলে তো বন্ধু কত কিছু নিয়ে আসে। হাবিব বাঙ্গি নিয়ে আসে, তরমুজ নিয়ে আসে। হাবিব আপনি যা আসছেন আমার বাড়িতে, আপনি কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ আল্লাহর বন্ধুর সাথে প্রেমের আলাপ করতেছে। কিসের আলাপ? যারা বলেন কিসের আলাপ? আরে গেলেন নবী মেরাজতে, আল্লাহ তাআলার দিদার পাইতে গেলেন নবী মেরাজতে, আল্লাহ পাকের দিদার পাইতে কত সুন্দর মিটিং করলা, কত সুন্দর মিটিং করলা। 27 বছর কেটে যায়, হায় উম্মতের লাগিয়া গো নবী কান্দেন সোনার মদিনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ। আহা উম্মতের লাগিয়া নবী কান্দেন সোনার মদিনা। হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এক তালে আল্লাহ 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 আল্লাহ। আহা উম্মতের লাগিয়া নবী কান্দেন সোনার মদিনা। আহা উম্মতের লাগিয়া নবী কান্দেন সোনার মদিনা। আহা ওই উম্মত কেমন করে নবীজিকে কষ্ট দেই বল, ওই উম্মত কেমন করে নবীজি কে কষ্ট দেই। আহা উম্মতের লাগিয়া নবী কান্দেন সোনার মদিনায়। মিটিং শেষ বলেন আল্লাহ নেন গো মোর হাবিবুল্লাহ। মিটিং শেষ বলেন আল্লাহ নেন গো মোর হাবিবুল্লাহ। দিয়া 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার বলেন। কয়েক নামাজ? আরে হাদিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়েছি আমি আল্লাহ। উম্মতের লাগিয়া নবী কান্দেন সোনার মদিনায়। বলেন আল্লাহু আকবার। হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলে বন্ধু কত কিছু নিয়ে আসেন। হাবিব গো আপনি মাওলার দরবারে দাওয়াতে আসছেন, কি নিয়ে আসছেন গো হাবিব? আমার আল্লাহ ডাক দেখ, আমার নবী আল্লাহর দরবারে হাদিয়া পেশ করে দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমাউত আমার বদনি জবানি মালি ইবাদত সব কিছু তুমি মাওলার দরবারে নিয়ে আসলাম। হে আমার আল্লাহ, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার আল্লাহ আমার নবীকে তখন সালামটা দিয়ে দিয়ে আত্তাহিয়াতের রহস্য গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার দেওয়া সুখ করুণা বরকত নিয়ামত রহমত সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম গো আমার হাবিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী মায়ার নবী মেরাজে যায় উম্মতকে বলে না রে, বলে না দরদি নবী মায়ার নবী। তখন উম্মতকে স্মরণ করিয়া আমার নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহ তোমার দেওয়া করুণা রহমত নিয়ামত বরকত আমি আমার সমস্ত সলিহীন বান্দাদেরকে আমার নেককার উম্মতদেরকে আমি সমপরিমাণ ভাগ করে দিলাম। ধরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর ফেরেশতারা বড় খুশি হইল,
আল্লাহর রসুলের বাপ ভক্তি মহব্বত দেখিয়া ফেরেশতারা বড় খুশি হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে কয়, হাই রে কেমন রসুল, যেই রসুল মেরাজে আইসা 27 বছর কাটাইলো উম্মতের বলে না ওই রসুল উম্মতের প্রতি দরদি কেমন নবী গো, আজকে ওই নবীজি উম্মতকে না বলে নাই। এবার ফেরেশতারা খুশি হইয়া ফেরেশতারা পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর সাক্ষ্য দিতেছি আমরা ফেরেশতারা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ লা শারিক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আর সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রীত রাসূল, প্রীত দোস্ত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আওয়াজ দিয়ে বাজান, জোরে ইমান বাড়বে, মহব্বত। ও নাবিয়ানা মাওলানা হযরত সাবের প্রশ্ন করে নবী সর্ব প্রথম সৃষ্টিকে, হযরত সাবের প্রশ্ন করে নবী সর্ব প্রথম সৃষ্টিকে। আমার দয়াল নবী উত্তর দিলেন, আউয়ালু খালাকাল্লাহু মিন নূরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মরণ জালে কাসগ আল্লাহ মরব, জানি আমরা কোন জায়গায়, বল মরণ জালে কাসগ আল্লাহ মরব, জানি কোন জায়গায়। আইরে সেই জায়গাতে মরা জানো নূর নবীর দেখা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, এবার প্রেমের আলাপ করা হইল, আত্মাহিয়াতের রহস্য বলা হলো। বন্ধুর এবার আমার আল্লাহর বন্ধুর সাথে বসিয়া আমার নবী ডাক দেয়, কয় আল্লাহ গো, এই যে 27 বছর কাটাইলাম, 27 বছর হয়ে গেছে, এখন যাবো গা। সুবহানাল্লাহ। ওমা, আমার বন্ধু জানলো কেমনে? বুড়ির কাটা তো বন্ধু করে রাখছি, 27 বছর হয়েছে গা। আরে বন্ধু 27 বছর না, মাত্র কিছুক্ষণ হয়েছে, না যাওয়া যাবে না। কন্যা আল্লাহ অনেক সময় হয়েছে, আমার উম্মতের জন্য আমার যেতে হবে। 27 বছর হয়েছে আমার নবীজি টের পাইলো, বলেন না সুবহানাল্লাহ। কত বছর হয়েছে? আমার নবী কয়, আল্লাহ তাইলে আমার উম্মতের জন্য, আমার জন্য তুমি কি দিয়ে দিছো, কি দিলা? আমার আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, আজকে আমি তোমার জন্য, তোমার উম্মতের জন্য আমি এমন জিনিস দিয়ে দিব, যত জায়গায় রাব্বুল আলামিনের জিকির করবি, তত জায়গায় তোমার জিকির সাথে থাকতে হবে। বন্ধুগণ, আযানে খামাতে সদাই সর্বদাই বন্ধু যারা আমি আল্লাহরে ডাকবে, আপনি রাসূলুল্লাহকে ডাকতে হবে। ও বন্ধু, আপনার জন্য আমি আল্লাহ সব কিছু শরীয়তের মাসলা মাসায়েল, নামাজ রোজা হজ যাকাত সব কিছু সদরাম। ও বন্ধু, আপনার এখতিয়ার সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার এখতিয়ার আপনার রাসূলকে আমি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, আপনি সব কিছু করবেন। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এইগুলি তো আমার জন্য কাজ, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি কি দিয়ে দিলাম? আমার আল্লাহ কয়, বন্ধু নামাজ। ও বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি জান্নাতের মধ্যে একটু গিয়ে ঘুরে আসেন। জিব্রাইল গো, আমার বন্ধুরে যাইয়া জান্নাতের মধ্যে যাইয়া একটু ঘুরাই নিয়ে আসো। আমার নবী জান্নাতের মধ্যে যাইয়া গো, কত সুন্দর ফল ফুল দেখিয়া, শান্তির বাগান দেখিয়া, আল্লাহর কুদরতের নিয়ামতগুলি দেখিয়া, আমার নবী কয়, আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম রে, আমি সুন্দর একটা কক্ষ দেখতে পাইলাম, সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম। এই বিল্ডিংটার মধ্যে একটা দরজা মাত্র, এই বিল্ডিংটার মধ্যে আমি
দেখি তালা মারা, তালা লাগায়। আমি জিব্রাইলকে জিগাইলাম, জিব্রাইল রে, এই বিল্ডিং এর তালার চাবি কই? জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তালা খুলে যাবে। সুবহানাল্লাহ। যেই মাত্র নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বললো, বিল্ডিং এর দরজার তালা খুলে গেল। আমার নবী কয়, আমি যে দেখি এই ঘরটার, এই কক্ষটার ভিতরে, এই বিল্ডিং এর ভিতরে চার দিক দিকে চারটা নহর চারদিকে গড়ায় যাচ্ছে। ও বন্ধু, এই নহরগুলি গড়ায় যাচ্ছে। একটা হলো মধু, একটা হলো দুধ, আর একটা হলো পানি। ও বন্ধু, ওই দিক দিয়ে গড়ায় যাচ্ছে। আমার নবী হাউজে কাউসারের বর্ণনা দিতে বলতেছে, আমার উম্মতেরা যেদিন কিয়ামতের দিবসে হাশরের ময়দানে পানি পানি করে বিস্মিত হয়ে যাবে মানুষ, সেদিন একটা পেয়ালা যদি কারোর নসিব হয়ে যায় হাউজে কাউসারের পানি, কমপক্ষে 40 বছর 40 বছর পর্যন্ত পানির তৃষ্ণা লাগবে না। বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার চাই কি চাই না? যারা বলেন এই পেয়ালা আমরা চাই কি চাই না? তাহলে বিনিময় লাগবে কি লাগবে না? লাগবে নি, লাগবে নি? আতাইনা কাল কাউসার দান করেছে আল্লাহ, সত্য আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দোস্ত, আপনি কুরবানি করেন, আপনি কি নামাজ পড়েন, কুরবানি করেন, এই দুটার সত্যের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে হাউজে কাউসার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই, আমি জান্নাতের মধ্যে যাইয়া ঢুকলাম। ঢোকার পরে আমি দেখতে পাইলাম কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ভাবে জান্নাত তৈরি করে রাখছে, আল্লাহর কুদরত। আমি রাসূলুল্লাহর হৃদয়টা, মনটা ভরে গেছে, বড় শান্তি পাইলাম। আমার নবী খুশি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তারপরে গেল জাহান্নামে। কই গেল? জাহান্নামে। কই গেল? জাহান্নামে গেল। আমার নবী কয়, জাহান্নামের মধ্যে যাইয়া দেখলাম আমার কিছু সংখ্যক লোক পেটটা এত বড় হয়ে গেছে, পেটের ভিতরে সাপ খেলাধুলা করতেছে, আর চিৎকার দিয়ে চিল্লাপাল্লা করতেছে, কাঁদতেছে। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল গো, এই যে দেখা যায় এত বড় পেটের ভিতরে সাপ খেলাধুলা করতেছে, এই লোক কারা? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর। এরা কি? এরা হলো সুদখোরের পেট। এই জন্য আমি একটা গজল লিখছি, ওরে সুদখোরের পেট সাপের গর্ত, হাদিসেতে পাওয়া যায়। ওরে সুদখোরের পেট সাপের গর্ত, হাদিসেতে পাওয়া যায়। দয়ার নবী, মায়ার নবী গো, করিয়াছে বর্ণনায়। আরে সুদখোরের পেট সাপের গর্ত, আমার নবী বর্ণনা করে। তাইলে এরা দুনিয়ার মধ্যে সুদখোর। আমার নবী ডাক দেখ, আরেকটু সামনে দেখলাম মানুষের কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, শুধু দাঁতগুলি দেখা যায়, গালে গোস্ত নাই। গালে কি নাই? গালে গোস্ত নাই। ও জিবরাইল, তাইলে এই লোকগুলি কারা? আমার নবী জিবরাইল দেখো, নবী গো, তারা হলো দুনিয়ার মধ্যে সুগলকুরি করতো। কি করতো? সুগলকুরি করতো। তারা মানুষের কাছে কথা লাগাইতো, এক মৌলবীর কথা আরেক মৌলবীর কাছে লাগাইতো, এক মুন্সির কথা আরেক মুন্সির কাছে লাগাইতো, এক বক্তার কথা আরেক বক্তার কাছে লাগাইতো, এক ব্যক্তির কথা আরেক ব্যক্তির কাছে লাগাইতো। কথার আমানত রাখতো না, শুধু লাগানি বাড়িয়ে করতো, সুগুলকুরি করতো। এই জন্য গো, তাদের গালের মধ্যে গোস্ত নাই। কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাদেরকে উচ্চ গর্দান দিয়ে দেখায় দিবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার বাড়িতে তারা সুগলখোর ছিল, সুগলখোরের এই দশা আল্লাহ সেই প্রমাণ করায় দিবেন। আমার নবী জাহান্নামের মধ্যে যাইয়া সেই ঘটনা দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। এবার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আয়াতুন নবী, জিন্দা নবী, বেহেশত দেখলো, দুজক দেখলো, হাউজে কাউসার দেখলো। দেখার পরে বা কয়, দোস্ত গো, আমার আল্লাহ কয়, হাবিব আপনি কেমন দেখলেন? আল্লাহ দেখলাম তো ভালো, মনটা একটু বেদার। দোস্ত আপনি কেমন দেখলেন? দেখলাম তো ভালো। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতে তো এগুলি দেখতে পাইল না। আল্লাহ, আমার উম্মতেরা তো এগুলি দেখতে পাইল না। বন্ধু হাবিব, আপনার উম্মতে যদি না দেখতে পায়, তাইলে আপনার উম্মতকে আমি 5টা জিনিস দিয়ে দিলাম গো বন্ধু। 5টা জিনিস যদি আপনার উম্মতে পালন করে যায়, তাইলে হাবিব গো, আপনার উম্মতের কোনো টেনশন নাই, ভয় নাই। বলেন আল্লাহু আকবার। আমার নবী মিজানের দ্বারে গেলেন,
মিজানের পাল্লা মিজানের দ্বারে আমার নবী পুলসেরাতের পারে গেলেন। পুলসেরাত এমন একটা পুল, যেই পুল ছাড়া, যেই পুলের উপর দিয়ে জাহান্নাম বেহেশতে জাহান্নামের উপর দিয়া রাস্তাটা করা হয়েছে, এই রাস্তা দিয়ে যাইতে হবে বেহেশতে, বুঝাইতে হবে জাহান্নামের উপর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যাইতে হবে বেহেশতে। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এটার নাম হলো পুলসেরাত। সেরাত মানুষ রাস্তা। এই রাস্তাটা আমার নবী দেখতে পাইলো চুল হতে চিকন, বাড়ি ঘিরা হতে দাঁত, বড় চিন্তিত হয়ে গেল। হাইরে, এই রাস্তা কেমনে আমার উম্মত পার হবে? 30,000 মাইল বছরের রাস্তা, আমার উম্মত কেমনে পার হয়ে যাবে? হাইরে, আমার নবীরা আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, আপনি টেনশন করেন না, পেরেশানি হয়েন না, আপনি কান্না করেন না গো হাবিব। এই পুলটা পার হওয়ার জন্য আমি আপনার উম্মতের 5টা জিনিস দিয়ে দিলাম, 5টা গাঠির জন্য 5টা জিনিস দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে দেয়, ও বন্ধু, আমি 5টা জিনিস দিয়ে দিলাম। ঈমান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা যদি আদায় করে যায়, বিজলির আকারে আপনার উম্মত পার হইয়া যাইবে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে নামাজ, রোজা, হজ, যাকাত, 5 কালিমা আদায় করলে পাবে গো জান্নাত উম্মত তোমার। আরে আদায় করলে পাবে গো জান্নাত উম্মত তোমার। ফুলসেরাতে গিয়া নবীজি কান্দেন জারে জার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হাত তুলে দেখেন কে কে পড়তে চায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নূর নবীজি যেখানে, নূর নবীজি যেখানে, মিলাদ খ্যাম যেখানে, নবীজির প্রেম যেখানে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার মেরাজ শরীফ থেকে আসার পর আজকে দোস্ত দিয়া দিছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আপনার কোনো টেনশন নাই। আমার নবী বিনা দ্বিধায় 50 ওয়াক্ত নামাজ দিয়ে আয়সা করেন। 3 তালা 6 তালা মোড়ের মধ্যে মুসা নবীকে আল্লাহ দাঁড় করে রাখছি। এই মুসা, আমার বন্ধু তো আসতেছে, আমার বন্ধু সরল সোজা, আমার প্রিয় হাবিব, কিছু কইবে না আমার কাছে, কারণ আমি হইলাম আশেক, আমার বন্ধু মাসুক, আমাকে এত মহব্বত করে, আমিও মহব্বত করি, কিছু বলবে না, আশেক আর মাসুকের ব্যাপার। তুমি আমার বন্ধুরে শুধু বারবার করে আমার বন্ধুরে ফাটাইব আমার কাছে আসার জন্য, বারবার করে দেখবো। সুবহানাল্লাহ কর। মুসা নবী দাঁড়িয়ে রয়েছে। নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না আমার নবী জানে কি জানে না? জোরে বলেন, পারবো কি পারবো না? জানে। এবার আসলো, আসার পরে মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে আসলো। ইব্রাহিম নবী কয়, আল্লাহর হাবিব, আপনি যান, আপনি আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ, এই ভালো করে নামাজ টামাজ পড়ার জন্য, বেশি করে তাসবিহ তাহলিল করার জন্য। যদি বেশি করে তাসবিহ তাহলিল পড়ে, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ হবে, যেই বৃক্ষটার মধ্যে গুড়া দিয়া 700 বছর দৌড়াইলে গুড়া শেষ কিনার পাবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হইল। মুসা নবী যদি আল্লাহ যদি আল্লাহ যদি মাফ করে দেয়, কমায় দেয়, মানবো, আর নাইলে তো নাই। আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ, তোমার মুসা নবী কইছে যে কমায় দেওয়ার জন্য। কি কইছে? 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত পারতো না, পারতো না। আচ্ছা যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 45। কত রয়েছে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি আসলেন। আসার পরে মুসা নবী আবার কই, পারবো না গো, পারবো না। ও বন্ধু, তোমার উম্মত 45 ওয়াক্ত পারবো না, আবার যান। এইভাবে কইরা 1 বার না, 2 বার না, 5 বার না, 7 বার না, 9 বার আমার আল্লাহর কাছে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। কতবার নিছে? কতবার? 9 বার নেওয়ার মধ্যে হাকিকত রয়েছে অনেক। এই জন্য খ্রিস্টানেরা কয়, ইহুদিরা কয় যে আমরা নবী মুসা তোমরা বাঁচাইছে। কি করছে? আমরা নবী মুসা তোমারে বাঁচাইছে, তোমরা নাইলে 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে সর থাকতো না, খাইলা হইলে কোন সময়। আরে তোমরা নবিয়া, আমরা বাঁচাই না, তোমরা নবী স্বার্থ আদায় করছে। সুবহানাল্লাহ। কেমন স্বার্থ জানেন? মুসা নবী আল্লাহরে দেখতে চেয়েছিল,
আল্লাহ দেখা দেয় নাই। লান তারানি বলেছিল, আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ মুসা নবী বলেছিল রাব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি, দেখতে পাইবা না। সেদিন মুসা নবীকে আল্লাহ এখানে দাঁড় করে রাখলেন। আল্লাহ কয় বন্ধু মুসা গো, তুমি তো আমারে দেখতে পারলা না, আজকে তুমি আমার বন্ধুকে দেখে নিবা ভালো কইরা। মান রাআনি ফাকাদ রাআল হক, আমার বন্ধুরে যদি দেখো রে মুসা, আমি আল্লাহর দেখার স্বাদ পাইয়া যাইবা। বলেন আল্লাহু আকবার। মুসা নবী এই জন্য বারবার করে নিত, আর মুসা গো তোমার মাধ্যমে আমি আমার বন্ধুরে বারবার করে দেখবো। যারা বলেন আল্লাহু আকবার। বারবার করে দেখবো, আমি আমার বন্ধুরে বারবার করে আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করবো। দেখেন প্রেমিকা আশেকার মাসুক করে, আশেকার মাসুক করে, প্রেমিক প্রেমিকা করে, স্বামী স্ত্রীর ভালোবাসা করে, স্বামী ভালোবাসা স্ত্রীর, স্বামী যাইতেছে ঢাকা, ঢাকাতে যাইতেছে পরে সুরানিটা, সুরানিটা রেখে দিছে, মোবাইলটা রেখে দিছে, গেছে একবার কত গে মোবাইলটা কবর হয়েছে, হ্যালো মোবাইলটা রেখে গেলাম। আরে মোবাইলটা রেখে গেছো, মোবাইলটা তুমি তুই গেছো, তুমি আসো, মোবাইল ছাড়া কি তুমি চলতে পারবা, কথা বলতে পারবা? এবার আর আনাইছে, আবার আনানোর পরে কয়েছে যখন কষ্ট করে একটু চা কফি খায় নাও, চা কফি খাওয়াই আদর করিয়া পকেটেতে আস্তে আস্তে সুরানি রেখে দিছে। সুরানি রেখে দেওয়ার পরে আবার গেছে, এবার গিয়া ঘরের তালা খুলবো, চাবি নাই। কি নাই? যেমন কি নাই? চাবি নাই। আশেকার মাসুক কারে কই, প্রেমিক প্রেমিকা কারে কই, চাবি নাই। এই এই আয়সা, আমার তো কিরে চাবি দিয়ে রাখি, চাবি তো তুমি তোমার তুই গেছো, আবার আসো না, চাবি ছাড়া ঘর খুলবা কেমনে? এই বারবার কইরা তারা নাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বন্ধুরে বারবার করে 9 বার নামাইছে। আমার নবী কই না না না, আমি 9 বার আমি 50 ওয়াক্ত রাজি হইলাম, তার মধ্যে একটা হাকিকত আছে। সুবহানাল্লাহ কোন 50 ওয়াক্ত রাজি হওয়ার কারণ কি? এই আমি কমাইব না, কারণ আমি যদি 50 ওয়াক্ত কমাই তাইলে তার মধ্যে ফজিলত থাকবে না, তার মধ্যে কোনো স্বভাব থাকবে না। আর মুসা নবীর রেফারেন্সটা যদি অন্যের মাধ্যমে কয়ে দিই তাইলে এর মধ্যে বর্তমান থাকবে, ফজিলত ঠিকই থাকবে। বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ 50 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত মাফ করে দিয়েছে, 5 ওয়াক্ত দিছে। তাহলে বন্ধু আপনার মধ্যে কইবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করে পড়ার জন্য আমি 5 ওয়াক্ত সব দিলাম। সুবহানাল্লাহ কয় ওয়াক্ত? আল্লাহ মানি না। সুবহানাল্লাহ কর 5 ওয়াক্তর সওয়াব দিবেন আপনি, এইটা আমি মানি না, কারণ আমি কইছি না তো কমানোর জন্য, মুসা নবী কইছে কমানোর জন্য, আর মুসা নবীর রেফারেন্সটা দিয়ে আপনার কাছে আমি ক্ষমা করাইছি, আর আমি তো আপনাদের কই না কমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কর। তাইলে এটা কেমনে? আপনার 5 ওয়াক্ত সওয়াব আমি মানি না। এ বন্ধু, আপনাকে মাত্র আমি এই পরীক্ষা করলাম গো বন্ধু, আমি আপনাকে পরীক্ষা করলাম আপনার উম্মতের দরদ কত। বন্ধু আপনাকে আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাইলো 50 ওয়াক্তের। এই এত মূল্যবান নামাজ আমরা নিয়ে গাফলতি করি, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আরে বাজান, মুখে বললে কাজ হবে না, নামাজ পড়তেই হবে বাজান। এবার আমার আপনার নবীর শান আর মান কেমন মহান দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হওয়ার আগে মক্কা নগরে এসে গেলেন। সুবহানাল্লাহ কোন ফজর হওয়ার আগে মক্কা নগরে এসে গেলেন, যেখান থেকে শুরু এখানে শেষ মসজিদে হারাম শরীফ। আয়েশা ফজরের নামাজ পড়লেন সাহাবীদেরকে নিয়ে, নামাজ পড়ে বলতেছেন, হে আজকে তো আমি আল্লাহর বাড়ি থেকে আসছি, দিদার করে আসছি 27 বছর কাটাইয়া। আবু জাহেল উতবা সাইবা আশ্চর্য হয়ে গেছে গা। হে ভাতিজা কি কো, তুমি কই থেকে আইছো? আল্লাহর বাড়ি থেকে। ওমা, সারা বছর তোমারে দেখলাম রক্ত মুবারক দিয়ে রঙ্গিত, কত কষ্ট করেছো, আজকে চেহারার মধ্যে নুরানি চেহারা দেখা যায়, কত সৌন্দর্য ফোকাস দেখা যায়, ব্যাপার কি? আমি আল্লাহর বাড়ি থেকে আসছি। আল্লাহর বাড়ি কত দূরে? ওই 7 আসমান পাড়ি দিয়া, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, চতুর্থ থেকে পঞ্চম 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছরের রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম 500 বছরের রাস্তা। এই 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামাকাম আল্লাহর বাড়ি থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে 27 বছর কাটিয়ে আইছি। সুবহানাল্লাহ কোন। ভাতিজা ব্যাপার কি? সারা বছর কিছু কত কথা শুনলাম, কিছু মানুষ ছিল, এটা তো টাটকা মিছা কথা। নাউজুবিল্লাহ কোন। ওটা টাটকা মিছা কথা, এটা মানা সম্ভব হয়? সম্ভব। এই জন্য আমার আল্লাহ কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আল্লাহ সুবহান দিনে রাখো,
দাওয়াত করে বন্ধুরা নিয়ে আসছি, কেমনে নিয়ে আসছি সাদা ফলনে দিয়ে চিন্তা করার দরকার নাই। তোমরা তো একটা কথা জানতে পারো, আল্লাহ কোনো দুর্বল নাই, আল্লাহ কোনো অক্ষম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সর্বশক্তিমান, যেভাবে ইচ্ছা সেভাবে নবীজিকে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? এবার কয় মোহাম্মদ, তাইলে তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাইলে শোনো, আমরা বিভিন্ন সিরিয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছি আমরা, তবে আমরা তো বাইতুল মুকাদ্দাস গেছি, তবে আমরা তো আর আল্লাহর বাড়িতে গেছি না, সাত আসমান গেছি না, আসমানে গেছি না। তবে এখানে তো তুমি যদি যাইয়া থাকো, তাহলে বলো, এখানে বর্ণনাটা দাও। আমার নবী কয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার কুদরতি ভাবে আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরছি। কয়টা দরজা, কয়টা জানালা শিখ, আমি সব খুলে বলে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আবু জাহেল ফেল। কথা বলেন ঠিক? আবু জাহেল ফেল হয়ে গেছেন। কয় বাতিজা শোনো, তাইলে তোমার এটা তো বুঝলাম, তাহলে তুমি আমার এখান থেকে মক্কা থেকে একটা কাফেলা গেছে সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য, এই কাফেলাটা কত তুমি বলতে পারো? হ, বলতে পারি। আমি এই কাফেলা থেকে আসার সময় পানি খেয়ে আসছি। সুবহানাল্লাহ কর। কবে হাসা নাকি? আমার পানি তৃষ্ণা হয়েছে, পানি তৃষ্ণা হওয়ার পর আমি এই কাফেলাটা দেখলাম, দেখার পরে নামিয়া আমি সবাই পানি খেতাম গেছি, গিয়ে দেখি সবাই দিয়ে মক্কা নগরের আমার এখানে পানি খেয়ে আসলাম। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি করবেন, এরা আসলে পরে এরা কাছে জিজ্ঞাসা করবেন। দেখেন আল্লাহ কত কুদরত। আল্লাহ এখানে প্রমাণ রেখে গেছে, পানির পিপাসা দিয়া এই মক্কার এদেরকে কাফেলার সাথে সাক্ষাৎ করাইয়া একটা সাক্ষী বানায় রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাক্ষী বানায় রাখছে। এবার আবু জাহেল কহ, এই বাতিজা শোনো, তাইলে এখন এই কাফেলাটা আসবো কবে? তুমি কই তারবা? আমার নবী কয়, হ্যাঁ কই তারবা। কবে আসবো? বুধবারে আইবো। কি বার আইবো? যারা বলেন কি বার আইবো? মজার ঘটনাটা বিশেষ করে বাইজানি আসে পড়তেছে এখন সময়, মজার ঘটনা সামনে শেষ করেছি। বুধবার আইব। এখন আবু জাহেল কয়, রাখ, এবার দিতাম না মোহাম্মদের জিতার জন্য। আবু জাহেল গেছে, তাড়াতাড়ি করে গেছে, গিয়া এখানে যাই বলতেছে, হ্যাঁ শুন, বুধবারে কিন্তু যাওয়া যাবে না। বুধবারে কি করা যাবে না? বুধবারে যাওয়া যাবে না, কারণ মোহাম্মদ যেভাবে আমি জিততে হইব, মোহাম্মদকে ফেল করাই দইব। বুধবারে যদি তোরা মক্কা ঢুকস, তাহলে মোহাম্মদ জয় হয়ে যাইব গা। বুধবারে তো যাবি না, তোরা যাবি কি বারে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রোব, সোমবার যাইবি। কি বারে? কি বারে? সোমবারে যাইবি। এর মোহাম্মদকে আমি এবার বাতিজাকে ফেল করাইতেছি, তখন সোমবারে যাইব। আমার আল্লাহ কয়, বন্ধু, আপনার বিরুদ্ধে কাফেরেরা উতবা সাইবার আবু জাহেলরা বড় ষড়যন্ত্র শুরু করছে। এখন কি করা? আমার আল্লাহর নবী কয়, আল্লাহ অসুবিধা নাই, তারা যতই কালেকশন লাগাও, যতই তারা ষড়যন্ত্র করো, আমি রাসূলেরও আরশের সাথে একটা সম্পর্ক কালেকশন আছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, সূর্য, আজকে বুধবার, তুমি কি জানো না, তোমার একটা বাইকে আমি দ্বিখণ্ড করে দিয়েছিলাম। চন্দ্রকে কয় খণ্ড? দ্বিখণ্ড করে দিয়েছি। সূর্যরে আজকে আমি রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহর হাবিব বলতেছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের পারমিশন না পাইছো, ততক্ষণ পর্যন্ত তুমি সূর্য এই জায়গার মধ্যে তুমি থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত আজকে বুধবার ঠিকই থাকতে হবে, ঢুকতে পারবা না। আল্লাহু আকবার। সূর্য আমার নবীজিকে চিনে কি চেনে না? যারা বলেন চিনে কি না? চিনো জানো মানো কেমন দয়ার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাইজান আরো শুনবান্ডি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম মুবারক, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমাতুল আলম নবী নূর মুজারসাম, রহমাতুল আলম নবী নূর মুজারসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা বলেন ইয়া হাবিবাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কান্দে রহে, হতভাগ হলো শত সাহাবায়ে রাম। রহমাতুল আলম নবী নূর মুজারসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। আহা সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন আল্লাহু আকবার। সূর্য রে
আমি রাসূলুল্লাহর পারমিশন ছাড়া তুমি এই বুধবারে আজকে ডুবতে পারবা না। আবু জাহেল কই পাতিছে কি ব্যাপার কইতে বুধবারে আমার কথা আসে না কেন? তো বেলা দিয়ে আসর হয়ে যাইতেছে কেন? আসবো চাচা আসতেছে ক এখনো তো আসতেছে না। আবু জাহেল তো খালি ভিতরে হেজে কইছে হ্যাঁ যে হ্যাঁ লাগায় তো সে যে বুধবার আইতে পারবে না। কেমন বদমাস কেমন খারাপ জানেননি কেমন করা কাফের কই ভাতিজা আসে না কেন? তে ওই সব আইতেছে কম বেলা দি আর মাত্র 40 মিনিট বাকি আছে। কত মিনিট? বেলা ডুব দেওয়ার 40 মিনিট বাকি আছে। ভাতিজা এখনো তো আয় না। দেখো না বেলা কোন সময় বেলা কবে ডুবে। সুবহানাল্লাহ কর না একটা মাইক দকর ফুটায় আলাইছে। আবু জাহেল ও বুঝেছি কইয়া দিছে বুঝেছি কইয়া দিছে। ভাতিজা জানি আলাইছে বুধবারে দেখো না বেলা কবে ডুবে। আমার নবীজি তো আগে ওই সূর্যরা নিষেধ করে দিয়েছে। সূর্য তো আমার নবীর পাগল, চন্দ্র নবীজির পাগল। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মানুষ চিনি না কিন্তু তারা আমার নবীজিকে চিনে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখো না কবে ডুবে। আচ্ছা এবার এই দিক দিয়া বুধবারে রয়েছে। এই দিক দিয়া বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, আস্তে 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 রোব সোমবার হয়ে গেছে। এই দিকে মক্কার এর ভিতর বুধবার আর এই দিক দিয়া এখনো রয়েছে কি সোমবার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সোমবার যখন হয়ে গেছে তারা তো আসতে হবে। আসবে না? এখন কি আসবে না? কথা বলেন আসবে না? তখন আসতে হবে। সোমবার হয়ে গেছে তখন তারা মক্কার এর ভিতরে ঢুকলো। তো এর আগে আবু জাহেলকে বলছিল এই আবু জাহেল আমরা এত যে থাকবো, আমরা তো খাবার দাবার শেষ হয়ে গেছে, আমরা থাকবো কেমনি? আরে বেটা যেভাবে হোক খেজুর খাইলে থাকবা, অসুবিধা নাই, খেজুর খাইলে থাকতে হবে, কষ্ট করে থাকবা, মুহাম্মদকে জিততে দিব না। এবার সোমবার যখন হয়ে গেল এই দিক দিয়া আইসা গেল মক্কার এরিয়াতে ঢুকার পরে আইসা দেখে মক্কা তো বুধবারে রয়ে গেছে। সুবহানাল্লাহ কর। মক্কা কি রয়ে গেছে? বুধবারে রয়ে গেছে। এবার আবু জাহেল কয় এই তোরা না কইছিলাম বুধবার হওয়ার জন্য সোমবার হওয়ার জন্য বুধবার এলি কেন? পরে আমরা কি জানি নাকি মক্কার এর মধ্যে বুধবার না কিবার জানি? আমরা 4-5 দিন গিয়া সোমবার হয়ে গেছে, আমরা তো সোমবারে ঢুকছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কুদরত দেখছেন কেমন? আমার আল্লাহর কুদরত কেমন দেখেন। তখন এদিক দিয়া আইসে গেল। এইবার আবু জাহেল কি হইলো? পরাজয় হয়ে গেছে। কি হয়ে গেছে? এই কাফেলার মধ্যে যতগুলি লোক ছিল অধিকাংশ মুসলমান হয়ে গেছে, কিন্তু প্রখ্যাত কাফের আবু জাহেল উতবা সাইবা মুসলমান হয় কি? মুসলমান হয় তকদিরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যার আল্লাহ চোখের মধ্যে ব্রণ ফেলে দিয়েছে, কর্ণের মধ্যে পর্দা ফেলে দিয়েছে, কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে, এই জন্য আবু জাহেলের কপালের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? সে মুসলমান হইতে পারে না। অধিকাংশ কাফেলার লোক তারা মুসলমান হয়ে গেছে এই ঘটনার পরে। বলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন বর্ণনা দিতেন, আবু জাহেল তখন কি করলো জানেন? মক্কার এরিয়ার ভিতরে ঘোষণা করে দিল, এই শোনো রে, শোনো শোনো শোনো, মুহাম্মদ আমার বাতিজা নাকি 7 আসমান ফাড়ি দিয়া মেরাজ শরীফ গেছে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কিন্তু অনেকে বলছে হয় সম্ভব, যার কপাল ঈমান আছে সম্ভব। কিন্তু এইভাবে সারা আরব জাহানের মধ্যে আবু জাহেল মাইক মেরে দিল, ঘোষণা করে দিল। আমার আল্লাহ কেমন দয়াল দেখেন, দুশমনের মুখ দিয়া নবীজির শান প্রচার করতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আবু জাহেলের মুখ দিয়া আরব জাহানের প্রচার হয়ে গেছে যে নবীজির মেরাজ সত্য, মেরাজে গিয়েছেন। অবশেষে হাসতে হাসতে গেছে আবু বকরের কাছে, যাই কয় ইয়া আবু বকর, তোমার সাথী, তোমার দোস্ত, তোমার সাথী নাকি 7 আসমান ফাড়ি দিয়া 27 বছর কাটা হয়েছে মেরাজ শরীফ করিয়া, এটা কি সত্য? হযরত সিদ্দিক আকবর কয় সাদাক্তা। জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল যদি বলে থাকে তাহলে সত্যই বলেছে, উনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য আমার নবী আবু বকরকে বলছেন, আবু বকর তুমি যেহেতু আমাকে সাদাক্তা বলেছো, বিশ্বাস করেছো, বিনা দ্বিধায় আমাকে মেনে নিয়েছো, তোমাকে আমি আজকে সিদ্দিক উপাধি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার আপনার নবী মেরাজ শরীফ গিয়েছে, তাতে আমরা সবাই খুশি না বেজা? শ্বশুরে গিয়েছে না স্বপ্ন যুগে গিয়েছে? জোরে বলেন শ্বশুরে না স্বপ্ন যুগে? শ্বশুরে আমার আপনার আল্লাহ আমার নবীকে মেরাজ শরীফ নিয়ে গিয়েছেন, এটা বিশ্বাস করবে আবার কি করবে না? সেই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদিহি শব্দ দ্বারা এখানে বুঝাইছে আল্লাহ হচ্ছে আশেক আর আমার নবী হইল কি মাসুক। আল্লাহ আশেক হইয়া দাওয়াত করিয়া উম্মে হানির ঘর থেকে আমার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে মেরাজ শরীফ করাইলেন, ভ্রমণ করাইলেন, সফর করাইলেন, আল্লাহর নিয়ামত দেখাইলেন, ফল ফুল দেখাইলেন, বৃক্ষরাজি দেখাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন,
কারণ এটার মধ্যে রহস্য আছে কিনা, আছে কি আছে নাই? যারা বলেন আছে কি আছে নাই? আমার বাবা কেমন রহস্য দেখেন। হাশরের ময়দানে উম্মতের জন্য বড় তুফান হবে, বড় বিপদ হবে হাশরের ময়দান। সেদিন আমার আপনার নবী উম্মতের জন্য টেনশন করবেন, পেরেশানি হবেন। আমার আল্লাহ আপনার নবীকে, আমার নবীকে সেদিন মেরাজ শরীফ নিয়ে চিন্তা মুক্ত করে দিয়েছেন। নির্ভয়ে নির্বেজাল ভাবে টেনশন মুক্ত হইয়া আমার আল্লাহর নবীকে যেন উম্মতদেরকে যেন পার করতে পারে, উদ্ধার করতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজ শরীফ নিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তোমার মত এমন ভালো নবী, তোমার মত কেহ নবী আমায় তো ভালো বাসে না, তাই তো নবী গো তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ।